আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা কথা হলো কি জানেন? জানেন না অনেকে, বললে জান। মা বাবা একটা সন্তানের জন্য অনেক কষ্ট করে, অনেক। যেমন ছোট থেকে বড় করতে ডাক্তার, কবিরাজ, স্কুল কলেজ পর্যন্ত নিয়ে পৌঁছায়। কলেজে যাওয়ার পরে একটা গার্লফ্রেন্ড তৈরি হয়। ওই গার্লফ্রেন্ডের সাথে আমার অনেক রকম কথা হয়, সম্পর্ক হয়, সৃষ্টি হয়, মনের ভিতরে অনেক ভাব জমে। কিন্তু ওই গার্লফ্রেন্ডের পরিচয় হওয়ার আগে এটাও চিন্তা করতে হবে যে আমি কে আমার সৃষ্টি করে আনছে দুনিয়াতে। ওনার খবর নিছি নেই। যাদের কারণে দুনিয়াতে আসছি তাদেরও খবর নেই। কিন্তু গার্লফ্রেন্ডের খবর নিই আমরা করে। গার্লফ্রেন্ডের জন্য মা বাবার সাথে রাগারাগি হয়, ঝগড়া হয়। কিন্তু মা বাবার জন্য কখনো ঝগড়া হয় না, গার্লফ্রেন্ডের জন্য হয়। কেন হয়? মা বাবাকে ভালোবাসতে পারি নাই, এই জন্যে। যদি তুমি মা বাবাকে ভালোবাসতা, তাহলে একটা চিন্তা করতা তুমি যে কতটুকু ভুল করতেছো তুমি। মা বাবার ভুল বুঝাবুঝির কারণে তুমি, তারপরে তুমি ওই ডিসিশন নেওয়ার পরে তুমি ভুল একটা ডিসিশন নাও। সেটা হলো তোমার নিজের গাফালতির কারণে। তুমি চিন্তা করছো ওই দিকেও আমার না, এদিকেও আমার না, তাহলে মৃত্যুটা তো আমার, তাই তো? তখন তুমি বেছে নাও তোমার আত্মহত্যা। তাও কিন্তু তুমি একটা বার চিন্তা করো না যে মৃত্যুটা যেন তুমি আত্মহত্যা নিচ্ছ, তাহলে তুমি মৃত্যুটা নিতে না। কারণ তুমি পুরা গোষ্ঠীটাকে অপরাধী করে যাচ্ছ, আর তুমি চলে গেছো। আল্লাহ রাসূল তোমাকে বলছে? বলে নাই। তুমি দুনিয়াতে মৃত্যুটা তোমার নিজেরটা নিজে করে নিছো। তাই সকল ভালোবাসাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ভালোবাসতে হলে বুঝে শুনে করবা, নাহলে একজনের জীবন চলে যাবে, তুমি উলালে থাকবা। এটার জন্য সবাই দায়ী থাকতে হবে। এই সমাজ এটাকে দেখতে হবে, ফলো করতে হবে। এটা যেন কখনো নষ্ট না হয়। সমাজের জন্য একটা সন্তান চলে গেছে, একটা সন্তান চলে যায় মা বাবার থেকে। যে চতুর মেয়েদেরকে আমি সাবধান করে দিচ্ছি, ভালোবাসতে হলে বুঝে শুনে ভালোবাসবো। আর ছেলেদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, মেয়েদেরকে ভালোবাসতে হলে বুঝে শুনে ভালোবাসবা। যে বাবা যদি মেনে নেয় তাহলে ভালোবাসবা, আর যারা বাবা যদি মেনে না নেয় তাহলে ভালোবাসবা না। এটা থেকে সাবধান থাকবা, রিকোয়েস্ট সবার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবে।